আসসালামু আলাইকুম। এইচএসসি 27 তাদের কিন্তু কলেজ লাইফ শুরু হয়ে গেছে এবং কলেজে ওঠার পর তাদের মধ্যে অনেক পরিবর্তন দেখা গেছে। এখন তারা অনেকে আকাশে উঠতেছে, মানে নতুন পাখা গজাইছে। তো এই মুহূর্তে তোমাদের আসলে কি করা উচিত? অনেকেই পড়াশোনা বাদে অনেক অনেক কিছু করতেছে। তো আমি ভাবলাম যে তোমাদের জন্য একটা ভিডিও করে ফেলি, যে ভিডিওতে তোমরা আসলে যে ভুলগুলা করা যাবে না। ঠিক আছে, প্রথমেই একটা জিনিস কিন্তু তোমাদেরকে মনে করিয়ে দিই, তোমাদের 2 ব্যাচ সিনিয়র এইচএসসি 25 ফেলের সংখ্যা 5 লাখ ছাড়াই গেছে। সো তোমরা কিন্তু একটা সময় পরীক্ষা দিবা এবং কোশ্চেন প্যাটার্নও কিন্তু বারবার চেঞ্জ হচ্ছে। তো তোমরাও যাতে এই ভুলগুলা না করো, তার জন্যই আমি আসলে এই ভিডিওটা নিয়ে আসি। এটা দরকার, তোমাদের জীবনের প্যাটার্নটা চেঞ্জ করে দিতে পারে। প্রথমে যেটা তোমার অবশ্যই মাথায় রাখতে হবে যে কলেজ লাইফ ভাই ফানের জায়গা না, ফান করার জায়গা না। তোমাকে যেই সিনিয়রই বলুক না কেন যে না কলেজ লাইফে ওইটা তুমি অনেক কিছু করতে পারবা, ভাই বিশ্বাস করো, সে নিজেও যদি সে ভালো করে থাকে তাহলে সে নিজেও পড়াশোনার মধ্যে ছিল। আর যদি না পড়াশোনা না করে সে ভালো জায়গায় না যায়, তাহলে তার তুমি কেন সাজেশন নিবা? সো কলেজ লাইফ ফান করার জায়গা না। প্রথম যে ভুলটা স্টুডেন্টরা বেশি করে সেটা হলো লক্ষ্যহীন কলেজ জীবন। তুমি কলেজে উঠছো, তোমার ফিউচার লক্ষ্য কি তুমি জানো না। ম্যাক্সিমাম স্টুডেন্ট জানে না, এইটাই রিয়েলিটি। সে জানেই না সামনে সে কি করবে, সে জাস্ট ফ্লোতে যাচ্ছে, তার কোনো টার্গেট নাই। সে আসলে পরবর্তীতে তার যে অ্যাডমিশন আছে, সেই অ্যাডমিশন সিজনে সে কি ভালো করবে বা তার আসলে টার্গেট কোন দিকে, তার কিচ্ছু ঠিক নাই। সে জাস্ট ফ্লোতে যাচ্ছে, একটা ফ্লোতে যাচ্ছে। এন্ড ফ্লোতে যেতে যেতে সময় নষ্ট করতে করতে একটা সময় পরে যখন তার হাফ ইয়ারলি পরীক্ষা হয়ে যায়, ইয়ারলি পরীক্ষা হয়ে যায়, তারপর টেস্ট পরীক্ষা চলে আসে, তখন তার হুঁশ ফেরে। আর এই হুঁশ ফিরতে যা তার সময়টা কিন্তু অনেক অনেক শেষ হয়ে গেছে। সো ফার্স্টে তুমি এইটা আসলে টার্গেট নাও, তোমার আসলে লক্ষ্যটা কি। তুমি যে মনে করো কলেজে ভর্তি হইছো, তোমার এই কলেজে ভর্তি হওয়ার পর তোমার আসলে লক্ষ্যর জায়গাটা কি, মানে তুমি আসলে কি হইতে চাও? তুমি কি ডাক্তার হইতে চাও, নাকি তুমি ইঞ্জিনিয়ার হইতে চাও, নাকি তোমার যে কোনো একটা পাবলিক ভার্সিটিতে চান্স পাইলেই হবে? তোমার আসলে লক্ষ্যটা কি, ওইটা একদম প্রথম দিন থেকে তোমার আসলে ঠিক করতে হবে। তোমার যদি এখন একটু দেরি হয়ে যায়, না ঠিক আছে এখনই আমি সেট করি, তোমার হাফ ইয়ারলি এক্সামের আগেই তোমার এই জিনিসটা লক্ষ্যটা সেট করে ফেলতে হবে। তোমার বুঝতে হবে, তোমার ওই সম্পর্কে জানতে হবে যে তুমি যদি মেডিকেলে ভর্তি পরীক্ষা দিতে চাও, তোমার কোন বিষয়গুলোতে তোমাকে অনেক বেশি স্ট্রং হতে হবে। তুমি ইঞ্জিনিয়ারিং যদি পড়তে চাও, তখন তোমার কোন বিষয়গুলোতে তুমি যদি ফোকাস বেশি দাও তুমি ভালো করতে পারবা। বা অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য তোমাকে আগে এগুলো জানতে হবে, কোন বিশ্ববিদ্যালয়ে কি ধরনের প্রশ্ন প্যাটার্ন হয় বা কি ধরনের প্রশ্ন আসে বা কোন কোন সাবজেক্ট থেকে আসে, সেটা তোমার আগে থেকে জানতে হবে। এখন অনেকে বলতে পারে যে না ভাইয়া টেস্ট পরীক্ষার পরে আমি এগুলি জানবো। তোমার আগে জানলে সমস্যা আছে? তোমার সারাদিনে তুমি অনেক সময় নষ্ট করো, তো আগে জানলে তোমার কি সমস্যা? সমস্যা তো নাই। তো তুমি আগে ফার্স্টে তোমার লাইফের মানে কলেজ লাইফের একটা লক্ষ্য ঠিক করো, যে তুমি আসলে এই লক্ষ্যতে আসলে কি সেট করতে চাচ্ছ, এটা তুমি ফার্স্টে সেট করো। ওকে, সেট হয়ে গেছে, তুমি একটা জিনিস সেট করছো। এরপরে তোমার পরবর্তী যে জিনিসটা ঠিক করতে হবে, মুখস্থ নির্ভর পড়াশোনার দিকে যাওয়া যাবে না। এই বছর যারা এইচএসসি 25 ছিল, রেজাল্ট অনেক খারাপ হয়েছে, সিজিপিএ অনেকের মনে করো কমে গেছে। যদিও আমি সিজিপিএটাকে বেশি ম্যাটার করি না এখন, ঠিক আছে। তোমাদের যে জিপিএ সিস্টেমটা, তো সেই জিপিএ সিস্টেমে তোমাদের মনে করো অনেকের রেজাল্ট একটু খারাপ হয়েছে, তাও আমি মাইনে নিতেছি যে না তোমরা পড়াশোনা করছো, একটু জিপিএ কম হয়েছে। কিন্তু 5 লক্ষ অধিক শিক্ষার্থী ফেল করছে ভাই। মানে ফেল জিনিসটা মানে তুমি বুঝতে পারতেছো, 33-এ পাস, সে পাসটাই করতে পারতেছে না। তার মানে তাদের পড়াশোনার অবস্থা কেমন ছিল। এখন এদের মধ্যে আবার অনেকে জাস্ট মনে করো যে প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো দেখে গেছে, ওকে তার মানে গত বছর এখান থেকে প্রশ্ন আসছে, তার মানে এই টপিক থেকে প্রশ্ন আসবে, এবং এই যে টপিক থেকে প্রশ্ন আসবে, কোন কোশ্চেন আসবে সেটাও মুখস্থ করে গেছে। আর যখন এমনিতে পড়াশোনা করছে সেই প্রশ্নগুলো মুখস্থ করে গেছে। সো দেখা গেছে একটু টপিক চেঞ্জ করে দিছে, কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ করে দিছে, ফেলের বন্যা বয়ে গেছে, জাস্ট ফেলের বন্যা বয়ে গেছে। তো তোমার এই যে কলেজ লাইফে মুখস্থ নির্ভর পড়াশোনা, এটা করা যাবে না। তুমি মুখস্থ কইরা 4টা চ্যাপ্টার পড়ার থেকে 2টা বা 1টা চ্যাপ্টার যদি একদম বেসিক থেকে পড়তে পারো, সময় নিয়ে পড়তে পারো, সেটা বেটার। এতে তুমি আসলে বেশি দিন মনে রাখতে পারবা। মুখস্থ করে বেশি দিন মনে রাখা যায় না ভাইয়া। এটা তোমার যে কোনো মেন্টরই বলুক, তোমার যে কোনো সিনিয়র ভাইয়া বলতে পারে, তোমার কলেজের টিচার যেই হোক না কেন,
একটা জিনিস মনে রাখবা, মুখস্থ কইরা তুমি বেশি দিন মনে রাখতে পারবা না, এটা সম্ভব না। তুমি বেসিক দিয়ে পড়ো, তোমার এটা বেশি দিন মনে থাকবে, বা আবার যখন রিভিশন দিবা তখন দেখবা যে না, ওকে আমি দ্রুত পড়ে ফেলতে পারতেছি। তো মুখস্থ নির্ভর পড়াশোনা অবশ্যই অবশ্যই পরিহার করতে হবে তোমার, ঠিক আছে? এটা করা যাবে না, এটা একটা ভুল। এরপর আছে সময় নষ্ট। কত ধরনের আজাইরা সময় নষ্ট যে করো তোমরা অনেকে। তোমরা ভাবো কলেজ লাইফ তোমাদের একটা বিনোদনের জায়গা, কলেজ লাইফে উঠছি, এখন আমি অনেক অনেক কিছু করতে পারি। ভাই বিশ্বাস করো, তুমি 9-10-এ যে সময়টা পাইছিলা আর যে সিলেবাসটা ছিল, আর কলেজ লাইফে যে সময়টা তুমি পাবা আর যে সিলেবাস, তুমি নিজে চিন্তা করো তো ভাইয়া, এইখানে কি তোমার সময় নষ্ট করা মানে কোনো উচিত? তুমি চিন্তা করো, জাস্ট এটা উচিত? তুমি সরি 9-10 থেকে উঠে কেবলমাত্র কলেজে উঠছো, মানুষটা তুমি তুমি কিন্তু 9-10-এ কিন্তু আবার রিভিশন দিতে পারতেছিলা। তো তোমারও তো যদি ভালো রেজাল্ট করতে রিভিশন দিতে হবে, তো তুমি রিভিশন দেওয়ার আগে তো তোমার আগে সিলেবাসটা কমপ্লিট করতে হবে। এর মাঝে সময় নষ্ট করে লাভ আছে? মানে তুমি চিন্তা করো, এটা কি কখনো সম্ভব? সম্ভব না। তাই সময় নষ্ট করা যাবে না, ঠিক আছে? সময় নষ্ট করাই যাবে না। এরপর আসতেছে নেগেটিভ পরিবেশ। এটা নিয়ে অনেকে কথা বলে না, বাট আমি চাচ্ছি যে তোমাদের একটু জানানোর যে নেগেটিভ পরিবেশটা আসলে অনেক বেশি ম্যাটার করতেছে। তুমি আসলে কোন পরিবেশের সাথে বেড়ে উঠবা, এখানে নেগেটিভ পরিবেশ বলতে তোমার ফ্রেন্ড সার্কেলকে আমি বুঝাচ্ছি। এখন তুমি যেই মানুষদের সাথে মিশতেছো বা যেই বন্ধু বান্ধব রাখতেছো, যাদের কোনো টার্গেট নাই, যাদের লাইফের কোনো মনে করো লক্ষ্য নাই, কিচ্ছু নাই, হয়তো তার বাবা অনেক টাকা পয়সার মালিক বা তার অনেক মনে করো যে সম্পত্তি আছে, তো তার এটা নিয়ে চিন্তা নাই। কিন্তু ধরো যে তুমি আমি, আমাদের হয়তো বা ফ্যামিলির কন্ডিশন, আমরা মনে করো যে মিডল ক্লাস ফ্যামিলিতে বিলং করি বা আপার মিডল ক্লাস হইতে পারে, ঠিক আছে? তো এরকম ফ্যামিলিতে আমরা বিলং করি, তার মানে আমাদের একটা লক্ষ্য থাকা উচিত। এখন যদি তুমি ওই সকল বন্ধু বান্ধবদের সাথে মিশো যার কোনো লক্ষ্য নাই, সে তোমাকে তাদের মতোই করে দিবে। সো তুমি আর ওই জায়গা থেকে ব্যাক করতে পারবে না। এবং কলেজ লাইফে দেখা যায় কি, স্কুল লাইফে তো তা তুমি অনেক দিন বন্ধুত্ব রাখছো অনেকের সাথে, কলেজ লাইফে দেখবা যে তুমি আসছো এক জায়গা থেকে, তোমার ওই সকল ফ্রেন্ড আসে আরেক জায়গা থেকে। সো এই যে ফ্রেন্ডশিপ গড়ে ওঠার পরে তুমি আসলে তাদেরকে বুঝতে বুঝতেও দেখা যাবে যে তোমার সর্বনাশ হয়ে গেছে। সেই নেগেটিভ পরিবেশ বা এই যে ফ্রেন্ড সার্কেলটা ভালোভাবে নির্বাচন করা উচিত কলেজ লাইফে, নাহলে তোমার জীবন শেষ, ঠিক আছে? পরে আর তুমি ঘুরে দাঁড়াইতে পারবা না, মানে ঘুরে দাঁড়ানো সম্ভবই না, ঠিক আছে? তো এই নেগেটিভ পরিবেশটাকে অবশ্যই অ্যাভয়েড করতে হবে। এরপর একটা টপিক আছে, এটা আসলে অনেকে বলতেই চায় না বা অনেকে এটা ইগনোর করে যায়, ভাবে যে না, বাট এটা কিন্তু অনেক বেশি পড়াশোনাকে এফেক্ট করে। তোমার কিন্তু কলেজে ওঠার পরে বিপদ লিঙ্গের প্রতি একটা আকর্ষণ তৈরি হতে পারে, কিন্তু ভাই বিশ্বাস করো, কলেজ লাইফ এই সময়টা না। তুমি যার সাথে কানেক্টেড হও না কেন, একটা সময় পরে গিয়ে তোমাকে তাকে টাইম দিতে হবে। তো তোমার ভাই কলেজ লাইফ হলো পড়াশোনার জায়গা, তুমি নিজের পড়াশোনায় টাইম দিতে পারতেছো না, আরেকজনের সাথে তুমি টাইম দিতেছো। সো তোমার একসাথে কতগুলা জিনিস নষ্ট হয়ে যাইতেছে, তোমার লক্ষ্য নষ্ট হয়ে যাইতেছে, তারপর তুমি সময় নষ্ট করতেছো, আর এইটা তো মনে করো যে হইছেই। সো আলটিমেটলি তুমি যদি এই যে প্রেমের সাথে মনে করো যে কলেজ লাইফে একদম যুক্ত হয়ে যাও, তাইলে তোমার সর্বনাশ হওয়ার সম্ভাবনা অনেকাংশে ধরে রাখো, ঠিক আছে? আর এই ধরনের কথা কখনো মোটিভেশন দিও না। ভাইয়া আমি একজনকে দেখছিলাম তার কলেজ লাইফে, সে মনে করেন যে এই করছে, এখন সে খুব সুন্দর একটা জীবন। ভাই এটা 1%-এরও কম, এবং তুমি নিজেকে কেন সেই 1%-এর মধ্যে ভাবতেছো? তো ওই ধরনের চিন্তা যাও না। কলেজ লাইফ পড়াশোনা, পড়াশোনার জায়গা, তো ওই চিন্তা আপাতত কোনো দরকার নাই, জাস্ট পড়াশোনা। আমার অ্যাডমিশনের আগ পর্যন্ত এই ধরনের চিন্তা আসতেই দেওয়া যাবে না। পরে যা চিন্তা করো, তোমার লাইফ তুমি যা মন চায় করো, ঠিক আছে? বাট অ্যাডমিশনের আগ পর্যন্ত এই ধরনের চিন্তা করাই যাবে না, ওকে? এরপরে আরেকটা জিনিস আছে, আত্মবিশ্বাস নেই। এই জিনিসটা বেশিরভাগ ক্ষেত্রে হয় যারা একটু ভালো স্টুডেন্ট ছিল, বাট কলেজে ওঠার পরে তোমার মনে হয়েছে যে তোমার থেকে অনেক ভালো স্টুডেন্ট আছে। এটা সত্যি কথা, থাকবেই। আবার যারা মনে করে একটু খারাপ স্টুডেন্ট, তাদের আবার একটু কাম ব্যাক দিতে একটু টাইম লেগে যায়, কোনো সমস্যা নাই। আমি একটা কথা বলি,
আমি যখন কলেজে উঠলাম, তো কলেজে উঠার আগে আমি নিজেকে অনেক টপার ভাবতাম, যে আমার থেকে বেটার কে করবে, এরকম চিন্তা ভাবনা আমার ছিল স্কুল লাইফে। ঠিক আছে, কারণ প্রথম সারির স্টুডেন্ট ছিলাম। বাট আমি যখন নর্ডেম কলেজে চান্স পাইলাম, তারপর আশেপাশের মানুষদের যখন দেখতাম, তখন নিজেকে মানে ভাবতাম যে আমি আসলে কি জানতাম তাহলে, এমন একটা ফিল আসা শুরু করলো। তখন আমি আমার সিনিয়র যে একজন ছিল, ঠিক আছে, পরিচিত একজন ছিল, মানে তখন সে সেকেন্ড ইয়ারে ছিল, আমি তখন ফার্স্ট ইয়ারে ছিলাম। তাকে জিজ্ঞেস করলাম যে ভাইয়া এরকম অবস্থা, যে মানে আমি আসলে নিজে মানে ভাবতেছি যে আমি কি করব তাহলে, এত ভালো ভালো স্টুডেন্ট, মানে সব ভালো স্টুডেন্টের মাঝে আমি আসলে কি করব। তখন আমাকে জাস্ট একটা কথা বলছে যে কিচ্ছু দেখা লাগবে না, যা পড়াশোনা করতেছো ওই ফ্লোতে পড়ো, নিজে টাইম দাও নিজেকে, তুমি ভালো করতে পারবা, জাস্ট ফ্লোতে চলো। ঠিক আছে, ওই যে একটা গল্প শুনছিলাম না, যে খরগোশের স্পিড অনেক বেশি, আর কচ্ছপ কি করে, কচ্ছপ ধীর গতিতে চলে, বা থামে কি না, টার্গেটের আগ পর্যন্ত থামে নাই, লাস্টে কে জিতছে, কচ্ছপ জিতছে। জীবনটাও এরকম, তোমার কলেজ লাইফটাও এরকম। তুমি পিছিয়ে থাকো কোনো সমস্যা নাই, তুমি প্রতিদিন চেষ্টা করতে থাকো, চেষ্টা করতে থাকো, চেষ্টা করতে থাকো। বিশ্বাস করো ভাইয়া, ম্যাক্সিমাম ভালো স্টুডেন্ট যখন এই যে যারা পিছিয়ে যায় একটা সময় পরে, অনেক ট্যালেন্টেড ভাই, অনেক ট্যালেন্টেড, প্র্যাকটিস করে না, টাইম মতো সব জিনিস করে না, রুটিন মেনটেন করে না, তারপরে মনে কর নিজের প্রতি ওভার কনফিডেন্স থাকার ফলে ওই লাস্টে যায় পিছিয়ে যায় খরগোশের মতো। যে সকল স্টুডেন্টের দেখছি মনে কর এভারেজ স্টুডেন্ট, বাট প্র্যাকটিস করতো নিয়মিত, প্রতিদিন প্র্যাকটিস করতো, নিজেকে গ্রো করতো, নিজের ভুলগুলা বুঝতে পারতো যে না আমার এখানে ভুল আছে, আমার এখানে বেশি প্র্যাকটিস করতে হবে, সে নিজেকে যাচাই করতো, এরা প্রত্যেকে ভালো করছে, প্রত্যেকে ভালো করছে। তো তোমার অবস্থান যদি মনে করো এভারেজ লেভেলে থাকে, বা তুমি যদি ভালো স্টুডেন্ট হও, বা তুমি মনে করো যে একটু পড়াশোনা কম করো, তোমার একটাই টার্গেট এখন থেকে, কচ্ছপের মতো আগায় যাওয়া, একদম অ্যাডমিশনের আগ পর্যন্ত। কোনো থামাথামি নাই এখানে, কোনো থামাথামি নাই এখানে, জাস্ট আগায় যেতে হবে, জাস্ট আগায় যেতে হবে। এই যে আগায় যাওয়া, এইটা অনেক টাফ একটা জিনিস। প্রতিদিন চেষ্টা করে যাওয়া, এটা অনেক টাফ একটা জিনিস। শুনতে অনেক ইজি মনে হইতেছে, বাট এই যে টানা 1.5 বছর 2 বছর লেগে থাকা, এইটা অনেক টাফ একটা জিনিস। এইটা যদি তুমি ঠিকঠাক ভাবে করতে পারো, তাহলে তুমি অবশ্যই অবশ্যই ভালো করতে পারবা। জাস্ট এই একটা জিনিস বলে দিলাম, তোমার অবস্থান আজকে যাই থাকুক না কেন, তুমি কন্টিনিউয়াসলি চেষ্টা করে যাও, এবং অ্যাডমিশনের আগ পর্যন্ত তুমি অনেক অনেক ভালো করতে পারবা। এটা আমি বলে দিলাম, যাও। তো আত্মবিশ্বাস গড়ে তোলো, এবং তুমি চাইলেই তুমি পারবা, জাস্ট লেগে থাকো, জাস্ট লেগে থাকো, তাহলে তুমি পারবা। তো আত্মবিশ্বাস নিয়ে মনে করো যে ভয় পাওয়ার কিছু নাই, চেষ্টা করলে তুমি পারবা। ঠিক আছে, এরপরে আসলে আরেকটা জিনিস, নিজেকে স্পেশাল ভাবা। এইটা আসলে অনেকে ভাবে, বিশেষ করে এইটা আসলে যারা একটু টপার থাকে, স্কুল লেভেলে যারা টপার থাকে, তারা নিজেকে একটু স্পেশাল ভাবে। ওকে, আমি আমার স্কুলের ফার্স্ট বয়, সেকেন্ড বয়, থার্ড বয়, ওকে, নিজেকে অনেক স্পেশাল ভাবে, যে আমি 3-4 দিন না পড়লেও মাঝখানে একদিন পড়ে দিব, সব একদম শেষ করে ফেলবো, রিভিশন সব শেষ হয়ে যাবে, নিজেকে স্পেশাল ভাবে। এই এফেক্টটা তাদের মধ্যে কাজ করে, এটা সত্যিকার অর্থে। ঠিক আছে, নিজেকে স্পেশাল ভাবেই। আচ্ছা, আমি তোমাকে এখন একটা প্রশ্ন করব, তুমি লজিক্যালি চিন্তা করো, বাংলাদেশে স্কুলের সংখ্যা কত? ঠিক আছে, 9-10-এ তো মনে করো যে তোমাদের এক একজন এক এক স্কুল থেকে পড়ছো, এর মধ্যে ভালো, মিডিয়াম, খারাপ বলি না, বাট মনে করো যে অনেক স্কুল আছে সারা বাংলাদেশে। এদের প্রত্যেকটা স্কুলে ফার্স্ট, সেকেন্ড, থার্ড হয়েছে না? আচ্ছা, প্রথম 10 জনেরকেই আমি ধরলাম, ঠিক আছে। এখন তুমি একটা হিসাব ধরো তো ভাই, প্রত্যেকটা স্কুল থেকে 10 জন ধরলা, এদের সংখ্যা কত আসবে? অনেক সংখ্যা আসবে না? তো এই সংখ্যাটাকেও যদি আমি আসলে ক্যালকুলেশনের মধ্যে আনি, পাবলিকে যে কয়টা সিট আছে, সেই সিট সংখ্যা কম পড়ে যায়। যদি মনে করো বাকিদের মনে করো কোনো কারণে একটু বাদ রাখলাম, মন খারাপ করার কিছু নাই, তাদের সংখ্যায় বললাম যে যেহেতু স্পেশাল ভাবে টপাররা, তো দেখো তোমরা টপাররাই যদি একসাথে করো, পাবলিকের যে সিট, মানে পাবলিক বিশ্ববিদ্যালয় সব যদি মিলাই হিসাব করি, সেই সিটও কম পড়ে যাইতেছে। তাহলে তুমি আসলে স্পেশাল কেন ভাবতেছো নিজেকে?
স্পেশাল ভাবা এত যাবে না। তোমার যেটা করতে হবে চেষ্টা চালিয়ে যেতে হবে। তুমি যদি ভালো স্টুডেন্ট হও, এখানে যে কয়টা জিনিস বলছি মানে যেগুলো করা যাবে না সেগুলো যদি তুমি না করে থাকো তাহলে তুমি ভালো স্টুডেন্ট ভাই। ওকে, তুমি এগুলো মানতেছো, তার মানে তুমি এই জিনিসটা গ্লোরি, তোমার যে নিজের গ্লোরি সেটা তুমি আসলে ক্যারি করতেছো। সো নিজেকে স্পেশাল ভাবার আগে নিজেকে আসলে ডাউন টু আর্থ আগে ভাবো। ওকে, আগে আমি কিছু করে দেখাই। আমি স্কুলে করছি ভালো কথা, তুমি যদি কলেজে ভালো না করো তাহলে সবাই কিন্তু তোমাকে এই কথাই বলবে যে না, স্কুলের ছেলেটা ভালো ছিল বা মেয়েটা ভালো ছিল, স্কুলে ভালো করতো, কলেজ লাইফে যে ভালো করতে পারে নাই। এইটাই হবে ভাই, এইটাই রিয়ালিটি। সো নিজেকে এখনই স্পেশাল ভাবার দরকার নাই। তুমি যদি ভালো স্টুডেন্ট সত্যিকারই অর্থে হয়ে যাও তাহলে এই কাজগুলো করবা, যে এই কাজগুলো করা উচিত। ওকে, এরপর আরেকটা জিনিস, সেলফ স্টাডি না করা। এইটা অনেক ক্ষেত্রে হয়, ঠিক আছে? তোমরা এক একজন হয়তো বা কোনো কোচিং এ ভর্তি হইছো, তারপরে বা মনে করো যে কলেজে পড়তেছো, যে সব কলেজে একটু আসলেই ভালো পড়ায়, তারপরে তুমি মনে করো অনলাইন বিভিন্ন কোর্সে ভর্তি হইছো, বিভিন্ন জায়গায় পড়াশোনা করতেছো, কোনো সমস্যা নাই। আলটিমেটলি তুমি তো জাস্ট মনে করো পড়াশোনা শুনতেছো, ধরো তোমাকে কোনো মেন্টর তোমাকে খুব সুন্দর একটা মনে করো লেকচার সাজায় দিছে, ভালো কথা, তুমি জাস্ট তার কথা শুনে একদম নিছো। এখন তুমি আসলে ভালো মতো খেলতে পারো কিনা বা ভালো মতো পড়াশোনা করতেছো কিনা, তার জন্য সব থেকে বেশি জরুরি নিজে স্টাডি করা, নিজে মেন বইটা পড়া, ভালোভাবে চেষ্টা করা। কিন্তু তুমি আসলে নিজে সেলফ স্টাডি করো না, 2 দিন পরে যাও ভুইলা, তাহলে কি লাভ হইলো? তোমার মেন্টর যারা আছে বা তোমার টিচার যারা আছে তারা তো পারেই ভাই, তারা তো পারতেছেই। আলটিমেটলি তোমার পরীক্ষা দিতে হবে, তোমার রেজাল্ট হবে। সো সেলফ স্টাডি অনেক বেশি ইম্পর্টেন্ট। সো এইটা তোমাকে করতেই হবে, তোমার ঘাটতি তোমাকে বের করতে হবে। তারা তোমাকে সহায়তা করতেছে, তারা তোমার হয়ে পরীক্ষাটা দিবে না। তো তোমাকে এইটা মাথায় রাখতে হবে যে সেলফ স্টাডি করতেই হবে। প্রত্যেকটা ভালো স্টুডেন্ট যারা ভালো করে কলেজে এবং পরবর্তীতে অ্যাডমিশনে, তারা সেলফ স্টাডি অনেক অনেক বেশি করে। তারা মেন্টর হোক বা অন্যান্য রিসোর্সেস যেগুলো আছে সেগুলোর প্রতি একেবারে মনে করে ডিপেন্ডেন্ট থাকে না, তারা নিজেরা একটু চেষ্টা করে আগে, তারপরে কোনো জিনিস না বুঝলে তাদের কাছে যায়। এটা বেটার অ্যাপ্রোচ। এরপরে আসতেছি প্র্যাকটিস না করা। প্র্যাকটিস করতে হবে, প্রচুর প্র্যাকটিস করতে হবে, প্রচুর প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিসের বিকল্প নাই, বিশ্বাস করো ভাইয়া, প্র্যাকটিসের বিকল্প নাই। তুমি মনে করো কোনো ভাইয়ার থেকে অনেক সুন্দর একটা মেথড শিখে গেছো, মাথার মধ্যে আছে। এই জিনিসটা আমি প্রথম দিকে 2-1 বার ফেস করছি, আমি নিজে ফেস করছি। ওকে, আমি ম্যাথের সব সূত্র জানি, তার মানে আমি তো ম্যাথে কাঁপাই দেবো। পরীক্ষার হলে যে 2-1টা লাইন পরে যে আমি আটকে গেছি। এখন একটা লাইন, জাস্ট একটা লাইন কিভাবে আমি করব, পরীক্ষার হলে আমি ভাবতেছি, ওই লাইনটা হয়ে গেলে পরের লাইন হয়তো আমি পারবো, তা আমি মিলাইতেই পারতেছিলাম না, কারণ প্র্যাকটিস করি নাই। কিন্তু আমার মাথায় কিন্তু সূত্র একদম গাঁথায় রাখছি, কিন্তু হইল না। বিশেষ করে ফিজিক্স, ম্যাথ, তারপরে আইসিটির কিছু অধ্যায়, এগুলো কিন্তু প্র্যাকটিস করতে হবে। সো প্র্যাকটিস, এছাড়া অন্যান্য সাবজেক্টগুলোর ক্ষেত্রে প্র্যাকটিস ছাড়া তুমি আসলে ভুলে যাবা। তো প্র্যাকটিস তোমাকে মাস্ট এনশিওর করতেই হবে। যত বেশি প্র্যাকটিস করবা তুমি তত মনে করো ভালো মানে পড়াশোনা করতে পারবা, ভালো মনে করো তোমার রেজাল্ট হইতে থাকবে। সো আমি চাচ্ছি যে তোমাদের যাতে এই কলেজ লাইফে প্রিভিয়াস ব্যাচগুলো যেগুলো ভুল করছে তুমি না করো, অ্যাটলিস্ট তুমি না করো, এগুলো যদি মেনে চলো তাহলে তুমি অবশ্যই ভালো করতে পারবা। আর না মানলে কিছু করার নাই, এটা তোমার লাইফ। তারপর তুমি ভালো না করতে পারলে তোমারই লস। সো চেষ্টা করো এখন থেকে সময় নষ্ট না করে এগুলো একটু ফলো করার। আর এরকম ভিডিও যদি আরো চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে জানাবা। আসসালামু আলাইকুম।